গুচ্ছ ও কৃষিগুচ্ছের একটি আসন নিশ্চিত করতে পাঠশালায় ফাইনাল শর্ট কোর্স শুরু হয়েছে। মার্চ মাসের 30 দিনে 30টি ফাইনাল শর্ট ক্লাস ও পরীক্ষার মাধ্যমে তোমার পুরো সিলেবাস আমরা কমপ্লিট করে দিব এবং মূল পরীক্ষার আগে 30টি করে ফাইনাল মডেল টেস্টের মাধ্যমে তোমার প্রস্তুতি শতভাগ করে তুলবো ইনশাআল্লাহ। তো রুটিন ওয়াইজ আজকে আমাদের ডে 1 চলতেছে। আগামীকাল রাত 10টা থেকে আমাদের ডে 1 শুরু হয়েছে। আজকে রাত 10টা পর্যন্ত আমাদের ডে 1 এর পড়াশোনা চলবে এবং আজকে রাত 10টায় আমাদের ডে 2 শুরু হবে, মানে দ্বিতীয় দিন শুরু হবে। দেখো, প্রথম দিন আমরা ভেক্টর এবং বলবিদ্যার পড়াশোনা শুরু করেছি। এখন আমাদের ভেক্টর এবং বলবিদ্যার পড়াশোনা চলছে। কালকে রাত 10টায় ইলিয়াস ভাইয়ার ফাইনাল শর্ট ক্লাস অনুষ্ঠিত হয়েছে ভেক্টর এবং বলবিদ্যার উপরে। তো ভেক্টর এবং বলবিদ্যার উপরে আজকে রাত 10টা পর্যন্ত তোমাদেরকে পড়াশোনা করতে হবে এবং আজকে রাত 10টা থেকে তোমাদের পড়াশোনা শুরু হবে পরিমাণগত রসায়ন। তো আজকে রাত 10টায় সিয়াম ভাইয়া তোমাদের পরিমাণগত রসায়ন ক্লাস নিয়ে হাজির হবেন। তো ছোট করে আমরা কয়েকটা কথা বলে নিই কিভাবে তোমরা এই রমজান মাসে পড়াশোনা করবা। তো দেখো, রমজান মাসে পড়াশোনা করার জন্য তোমাদেরকে একটা টাইম টেবিল আমরা দিয়ে দিয়েছি। সেটা হলো, দেখো, আমাদের লাইভ ক্লাসটা অনুষ্ঠিত হবে রাত 10টা থেকে রাত 1টা পর্যন্ত, ঠিক আছে? এবং লাইভ ক্লাসের পরে তোমাকে বাসায় বসে কোশ্চেন সলভ করতে হবে, মূল বই পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে। এই বিষয়গুলো তুমি তোমার সুবিধা মতো সময় করবে। তো লাইভ ক্লাস যদি 10টা থেকে 1টা হয়, এরপরে আমরা লাইভ এক্সামটার জন্য অনেক সময় রাখছি। লাইভ এক্সামে তোমরা সকাল 5টা থেকে রাত 10টা সময়ের মধ্যে অংশগ্রহণ করতে পারবা। তার মানে হলো, ভেক্টর এবং বলবিদ্যার যে ক্লাসটা কালকে রাত 1টা পর্যন্ত হয়েছে, ওই ক্লাসটার উপরে যে এক্সামটা, সেই এক্সামটা আজকে সকাল 5টা থেকে শুরু হয়েছে এবং রাত 10টা পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে তুমি এই এক্সামটাতে অংশগ্রহণ করবা এবং এই এক্সামের যে ফলাফল, সেটা আমরা আজকে রাত 1টায় প্রকাশ করব। আজকে রাত 10টায় তো তোমাদের পরিমাণগত রসায়নের ক্লাস শুরু হবে, 1টায় শেষ হবে। তো আজকের ক্লাসটা যখন শেষ হবে তখন আমরা তোমাদের রেজাল্টটা পাবলিশ করে দিব। ওকে? তো আরেকটা বিষয় তো দেখো, যে সেটা হলো, তোমাদের একটা রুটিন আমরা নির্দিষ্ট করে দিচ্ছি, তোমরা চাইলে এটা ফলো করতে পারবা। দেখো, রাত 10টা থেকে সকাল 10টা, এই যে 12 ঘন্টা সময় আছে, তোমরা চেষ্টা করবা এই 12 ঘন্টা সময়ের মধ্যে ক্লাসটা শেষ করতে এবং মূল বইটা শেষ করতে। পড়াশোনার মধ্যে ক্লাস এবং মূল বইটা এই 12 ঘন্টার মধ্যে শেষ করতে, কারণ এই 12 ঘন্টার মধ্যে তোমাকে আবার সেহরি করতে হবে, আবার নামাজ পড়তে হবে, তাই না? তো সেহরি এবং নামাজ এর পাশাপাশি এই 12 ঘন্টা সময়ের মধ্যে তোমরা ক্লাসটা এবং মূল বইটা শেষ করার চেষ্টা করবা। ওকে? এরপর সকাল 10টা থেকে সন্ধ্যার মধ্যে, সকাল থেকে সন্ধ্যার মধ্যে তোমরা সর্বোচ্চ চেষ্টা করবা কোশ্চেন ব্যাংকটা শেষ করতে এবং একটু প্র্যাকটিস করতে হবে। তোমার পুরো পড়াশোনার জন্য আমরা 4টা জিনিস রাখছি: ক্লাস করবা, বই পড়বা, কোশ্চেন সলভ করবা, এক্সাম দিবা। ক্লাস করবা, বই পড়বা, কোশ্চেন ব্যাংক সলভ করবা, এক্সাম দিবা। 4টা কাজ করে ডেইলি মিনিমাম 10 ঘন্টা সময় দিয়ে তুমি তোমার প্রিপারেশনটাকে কমপ্লিট করতে পারবা। ওকে? এরপরে সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত এই সময় যেহেতু তোমাদেরকে তারাবি পড়তে হবে, তোমরা চেষ্টা করবা 20 মিনিট বা 25 মিনিট সময় যদি রাখতে পারো, ওই সময় তোমরা জাস্ট লাইভ পরীক্ষা দিবা, বাকি সময় তোমার নামাজ এবং তারাবি পড়বা। ওকে? তো রমজান মাসে পড়াশোনা করার জন্য তোমাদেরকে আমরা একটা এস্টিমেটেড আইডিয়া দিয়ে দিচ্ছি, যে দেখো, আমাদের কয়টা জিনিস শেষ করতে হবে ডেইলি। ডেইলি তোমাকে ন্যূনতম 10 ঘন্টা পড়াশোনা করতে হবে। তো এই 10 ঘন্টা সেফলি পড়াশোনা করার জন্য আমরা একটা টাইম টেবিল নির্দিষ্ট করে নিচ্ছি। দেখো, আমরা যে ক্লাস আছে, ক্লাসটা কেন করব? যেন আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করা যায়। সো যদি তোমার কোনো অধ্যায়ের কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে তুমি চাইলে ক্লাসটাকে স্কিপ করতে পারবা। বাট যদি টপিক ওয়াইজ তোমার কনসেপ্টের ক্লিয়ারিফিকেশন লাগে, তখন তোমাকে ক্লাসটা করতে হবে, তাই না? তো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য তুমি ক্লাস করতে পারো, স্লাইড দেখতে পারো অথবা কোনো একটা বই নিয়ে অ্যানালাইসিস করতে পারো। এই কাজটা তোমরা চেষ্টা করবা 3 ঘন্টা রাখতে এবং এই কাজটা তোমরা তারাবির পর অথবা সেহরির পর তোমরা এই কাজটা করতে পারো। তার মানে তারাবি শেষ করে তোমরা করতে পারো, অথবা তোমরা তারাবি শেষ করে ঘুমায়া সেহরির পরও এই কাজটা দেখা গেছে তুমি শুরু করতে পারো। ওকে? আর এরপরে ক্লাসের পরে তোমাকে মূল বইটা ধরতে হবে। তো মূল বই হিসাবে তোমরা আমাদের দাগানো বইটা পড়বা, পাশাপাশি যে কোনো একটা সহায়ক বই রাখবা। মূল বই হিসাবে আমরা সরাসরি তোমাদেরকে বোর্ড বই সাজেস্ট করতেছি না, কিন্তু মূল বই হিসাবে আমরা তোমাদেরকে দাগানো বই এবং একটা সহায়ক বই সাজেস্ট করতেছি, কারণ দাগানো বইতে আমরা গুরুত্বপূর্ণ লাইনগুলা মার্কিং করে দিয়েছি এবং তোমাদের যে সহায়ক বই, সেখানে আমরা ছোট ছোট কিছু সহায়ক বই দিয়েছি যেটা তোমাকে কৌশলে রিভাইজ করতে সহযোগিতা করবে। তাহলে রিভিশন কমপ্লিট করার জন্য আমরা একটা বই পড়বো, ওই বইয়ে তোমরা 2.5 ঘন্টার মতো সময় রাখবে এবং চেষ্টা করবা এইটা যেন সেহরির পর থেকে সকালের মধ্যে তোমরা কমপ্লিট করতে পারো। তার মানে সেহরি থেকে সকাল যে সময়টা আছে, এই সময়টার মধ্যে তোমরা চেষ্টা করবা তোমাদের এই মূল বইটা পড়াটা শেষ করতে। ওকে? এরপরে দেখো, এরপরে তোমরা তো ঘুমাবা মাস্ট বি, তাই না?
প্রশ্ন ব্যাংকের পিছনে তোমাদেরকে 2 ঘন্টা সময় রাখতে বলছি। তো তোমরা চেষ্টা করবা সকাল থেকে জোহরের আগ পর্যন্ত, কারণ দেখো জোহরের পরে তোমাদের এনার্জি অনেক কমে যাবে। তো চেষ্টা করবা জোহরের আগ পর্যন্ত যে সময়টা আছে এই সময়টার মধ্যে তোমরা তোমাদের যে প্রশ্ন ব্যাংক আছে এটাকে সলভ করে ফেলতে। তো একটু এনার্জি থাকবে সকাল 10টা থেকে, মনে করো তুমি যদি দুপুর পর্যন্ত নামাজ পর্যন্ত চিন্তা করো, এই সময়ের মধ্যে তোমরা কোশ্চেন ব্যাংকটাকে সলভ করে ফেলবা। 2 ঘন্টা সময় রাখবা যে সময় তুমি কোশ্চেন ব্যাংক সলভ করবা। এরপরে জোহরের পর থেকে আজ একদম রাত পর্যন্ত তুমি একটু প্র্যাকটিস করবা। কি করবা? প্র্যাকটিস করবা। জাস্ট এটা টার্গেট রাখো জোহর থেকে মাগরিব পর্যন্ত, মানে ইফতারের আগ পর্যন্ত প্র্যাকটিস করবা। এরপরে ইফতার থেকে রাতের মধ্যে লাইভ পরীক্ষাটা দিয়ে ফেলবা। এইটা একটা এস্টিমেটেড আইডিয়া দিয়েছি যেন তোমরা ফলো আপে থাকতে পারো বা এইটার মতো করে নিজের একটা রুটিন তৈরি করতে পারো। ওকে, এরপরে আমরা দেখবো কি, এরপরে আমরা দেখবো যে তোমাদের প্রিপারেশনটাকে শতভাগ করতে আমরা আমাদের ওয়েবসাইটে কি কি দিছি। দেখো আমরা লাইভ ক্লাস নিচ্ছি, এই ভেক্টর এবং বলবিদ্যার একটা লাইভ ক্লাস আমরা নিয়ে ফেলছি না? তাহলে ভেক্টর এবং বলবিদ্যার লাইভ ক্লাসটা কিন্তু আমার নেওয়া হয়ে গেছে এবং এই ক্লাসের রেকর্ড, ক্লাসের পিডিএফ কিন্তু আমাদের ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবা। এরপরে দেখো এই ক্লাসটার পরে তোমাদের যে বই পড়তে হবে সেখানে আমরা তোমাদের দাগানো বই এবং সহায়ক বই এই ডিজিটাল বইতে দিয়ে দিছি। তো তোমরা যদি ডিজিটাল বইতে ক্লিক করো তাহলে তোমরা এই টপিকের উপরে ক্লাস পাবে, এই টপিকের উপরে সহায়ক বই পাবা এবং দাগানো বই পাবা, যেটা তোমাকে কম সময়ে মূল বই রিভাইজ দিতে সহযোগিতা করবে। এরপরে আছে ডিজিটাল কোশ্চেন ব্যাংক আনলিমিটেড পরীক্ষা। তো রাবি গুচ্ছ কৃষি গুচ্ছের মোট 180 সেট কোশ্চেনের উপরে তুমি এখানে কোশ্চেন সলভ করতে পারবা নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে, এবং নিজের ইচ্ছা মতো তুমি টপিক ধরে বারবার পরীক্ষা দিয়ে নিজেকে স্ট্রং করতে পারবা। 180 সেট কোশ্চেনে নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবা আমাদের ডিজিটাল কোশ্চেন ব্যাংক এবং আনলিমিটেড পরীক্ষার মাধ্যমে। এরপর তোমার যখন এই টপিকের প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে তখন তুমি যে কাজটা করবা, রাত 10টার মধ্যে এই টপিকের যে লাইভ এক্সামটা আছে সেই লাইভ এক্সামটাতে অংশগ্রহণ করবা। কারণ তোমাকে আমরা যেটা বললাম যে তোমরা ডেইলি 10 ঘন্টা মিনিমাম পড়াশোনা করবা এবং এই 10 ঘন্টা পড়াশোনার হিসাব তোমাকে স্টাডি প্ল্যানারে লিখতে হবে। কারণ আমরা তোমাকে একটা স্টাডি প্ল্যানার দিয়েছি এবং বললাম না এই স্টাডি প্ল্যানার প্রিন্ট আউট করে তোমরা তোমাদের টেবিলে টাঙ্গে রাখবে এবং প্রত্যেকটা কাজ করে সেখানে টিক দিয়ে দিবা। ওকে, ক্লিয়ার? এরপরে যেটা দেখো যে সেটা হচ্ছে আমরা এই যে স্টাডি প্ল্যানার, এটার কথা তোমাদেরকে বলতেছিলাম যে একটা সুন্দর স্টাডি প্ল্যানার দিয়েছি না? তো দেখো ভেক্টর এবং বলবিদ্যার যখন ক্লাস হয়ে যাবে তখন এখানে কি লিখবা যে আমার ক্লাসটা করা শেষ হয়ে গেছে, ডান। কোশ্চেন ব্যাংক সলভ করা হয়ে গেলে লিখবা ডান, আমার কোশ্চেন ব্যাংক শেষ। বই পড়া হয়ে গেলে লিখবা ডান, আমার বই পড়া শেষ। কিন্তু পরীক্ষা এবং মেরিট নামে 2টা কলাম আছে। তো তুমি যদি আমাদের লাইভ পরীক্ষাটা দেওয়ার পরে আমাদের লাইভ পরীক্ষার মার্কস কত? 50। এই 50-এর মধ্যে তুমি যত মার্কস পাবা সেই মার্কসটা এখানে লিখবা। সাপোজ আমি 50-এর মধ্যে পেলাম হলো 35, তাহলে তুমি এখানে 35 লিখবা। এরপরে মেরিট, যেটা রাত 1টায় আমরা পাবলিশ করব। বললাম না যে প্রতিদিন রাত 1টায় আমরা তোমাদের একটা মেরিট লিস্ট প্রকাশ করব যে তোমার পরীক্ষায় পজিশন কত, সেই পজিশনটা তুমি এখানে লিখবা। সাপোজ তোমার পজিশন হচ্ছে 600। তাহলে এই স্টাডি প্ল্যান অনুযায়ী তুমি তোমার পুরো রমজান মাসের প্রিপারেশনটাকে সাজিয়ে তুলতে পারবা এবং দেখতে পারবা তোমার পরীক্ষার মার্কস কি বাড়তেছে কিনা, মেরিট কি কমতেছে কিনা, মানে তুমি তোমার প্রোগ্রেসটা ট্র্যাক করতে পারবা। প্রতিদিন কয় ঘন্টা ক্লাস করতেছো, কতক্ষণ কোশ্চেন ব্যাংক সলভ করতেছো, বই কতক্ষণ পড়তেছো, পরীক্ষা কতক্ষণ দিচ্ছ, সেটাও কিন্তু এই স্টাডি প্ল্যানারে তুমি টুক করে লিখে রাখতে পারবা এবং দিন শেষে 1 সপ্তাহ পরে তুমি ট্র্যাকে রাখতে পারবা তোমার প্রিপারেশন হচ্ছে কিনা। আরো একটা বিষয় বলে নেই, তোমাদেরকে যেটা বললাম যে তোমাদেরকে আমরা এই কোর্সে একটা স্টাডি প্ল্যানার দিচ্ছি, এটা তোমরা আমাদের কোর্সে পেয়ে যাবা। একইভাবে তোমাদেরকে ট্র্যাকে রাখার জন্য, তোমরা যারা আমাদের ক্লাস এবং পরীক্ষায় নিয়মিত অংশগ্রহণ করবা তাদেরকে ট্র্যাকে রাখার জন্য আমরা হোয়াটসঅ্যাপে এআই দিয়ে মেন্টরিং করব। ওকে, তাহলে তুমি যদি নিয়মিত ক্লাস এবং এক্সাম করো তোমাকে আমরা হোয়াটসঅ্যাপে মেন্টরিং করব। ওই মেন্টরিং করার সময় তোমার কাছ থেকে আমরা কিন্তু স্টাডি প্ল্যানারের ছবি চাইবো, বলবো যে তোমার স্টাডি প্ল্যানারের ছবি দাও। তাহলে তুমি ক্লাস করতেছো কিনা সেটা আমাদের বুঝতে হবে, তখন তুমি ক্লাস, এক্সাম বা তোমার পড়াশোনা শেষ করে এই স্টাডি প্ল্যানারের ছবি তুলে আমাদেরকে দিবা। তোমাকে স্টাডি প্ল্যানার দেখে আমরা ডিসাইড করব তুমি কি ভালো পড়তেছো কিনা, কোথায় তোমার ল্যাকিংস, কোথায় তোমাকে ইমপ্রুভ করতে হবে। ওকে, তাহলে আজকে আমাদের ডে 1 চলতেছে, আমরা ভেক্টর এবং বলবিদ্যা পড়াশোনা করছি। আগামীকাল, মানে আগামীকাল বলতে আজকে রাত 10টা, বেসিক্যালি আজকে রাত 10টায় আমরা পরিমাণগত রসায়নের পড়াশোনা শুরু করবো ইনশাআল্লাহ। তো দেখো রমজান মাসের প্রথম 10 দিনের রুটিন এটা তোমাদের কাছে আসছে আশা করি। আমাদের মোটামুটি সেহরির টাইমটা সকাল 5টা এবং ইফতারের টাইমটা সন্ধ্যা 6টা। তাহলে সকাল 5টায় যেহেতু আমাদের সেহরির টাইম, এটা মাথায় রেখে মূলত আমরা তোমাদের ওই যে একটা স্টাডি যে প্ল্যানার বলো বা টাইম টেবিল বলো সেটা পাবলিশ করেছি, ঠিক আছে? আর এটা হলো আমাদের রুটিন। দেখো রুটিনটা একটু ফলো করলে তোমরা বুঝতে পারবা যে আমরা ডে 1-এ পড়াশোনা করেছি ভেক্টর এবং বলবিদ্যার উপরে। আজকে রাত 10টা থেকে আমরা পরিমাণগত রসায়নের পড়াশোনা শুরু করব। জাস্ট এক নজরে দেখাই দিচ্ছি, এই যে এত কিছু বললাম এই সব কিছু কোথায় পাবা? এই সব কিছু পাবা হলো একাডেমিক পাঠশালার ওয়েবসাইটে। তোমরা যারা কোর্স কার্যক্রমে অংশগ্রহণ করতে চাও গুগলে পাঠশালা লিখে সার্চ করবা। গুগলে পাঠশালা লিখে সার্চ করলে তোমরা আমাদের ওয়েবসাইটে চলে আসবে।
আসবা, সেখানে এসে এনরোল নাও বাটনে ক্লিক করে কোর্সটাকে এনরোল করে ফেলবা। কোর্স এনরোল করার পরে তোমরা যদি রুটিনে ক্লিক করো, তাহলে তুমি আমাদের লেকচার প্ল্যান, স্টাডি প্ল্যানার, কোর্সের রুটিন সব ডাউনলোড করতে পারবা। তোমরা চেষ্টা করবা স্টাডি প্ল্যানারটা প্রিন্ট আউট করে নিতে, প্রিন্ট আউট করে দেয়ালে টাঙ্গায় রাখতে, এবং রুটিনটাকে ডাউনলোড করে রাখবা, ঠিক আছে? এবং এই স্টাডি প্ল্যানার ও রুটিন রুটিন অনুসারে তুমি তোমার পড়াশোনার যাবতীয় সবকিছু আমাদের ওয়েবসাইটে সাজানো পাবা। তুমি যদি ফাইনাল শটে ক্লিক করো, তাহলে দেখবা এখানে ডে ধরে তোমার জন্য প্রয়োজনীয় সবকিছু সাজানো আছে, ঠিক আছে? এই দেখো ডে 1 ভেক্টর এবং বলবিদ্যার কি কি আছে। তোমার লাইভ ক্লাস আছে যেটা শেষ, এখানে ক্লিক করে তুমি রেকর্ড ক্লাস করতে পারবা, ক্লাসের পিডিএফ ডাউনলোড করতে পারবা। এখানে দাগানো বই আছে, দাগানো বইতে ক্লিক করে তুমি তোমার প্রয়োজনীয় দাগানো বই পেয়ে যাবা, সহায়ক বই পেয়ে যাবা, সবকিছু এখানে আছে। দেখো 4টা বই আছে, একটা হচ্ছে দাগানো বই আর 3টা হচ্ছে সহায়ক বই, রাবির জন্য একটা, গুচ্ছের জন্য একটা, কৃষির জন্য একটা। এগুলো তোমরা ওয়েবসাইটে এসে চমক দেখে নাও, ঠিক আছে? এরপরে কি আছে? এরপরে কোশ্চেন ব্যাংক এবং আনলিমিটেড পরীক্ষা আছে। তো কোশ্চেন ব্যাংক এবং আনলিমিটেড পরীক্ষাতে গিয়ে তোমরা ভেক্টর এবং বলবিদ্যা অধ্যায়টাকে টপিক ধরে ইচ্ছা মতো সলভ করতে পারবা, আনলিমিটেড এক্সাম দিতে পারবা। এবং দেখো লাইভ এক্সামটা কিন্তু চলতেছে, লাইভ এক্সামটা শেষ হতে এখনো 5 ঘন্টা সময় আছে, কারণ রাত 10টা পর্যন্ত তোমরা এই লাইভ এক্সামে অংশগ্রহণ করতে পারবা। ওকে, এরপরে দেখো তো, এরপরে আমাদের পরিমাণগত রসায়নের পড়াশোনা শুরু হবে না। এখানে লেখা আছে পরিমাণগত রসায়নের ক্লাস শুরু হতে আমাদের এখন কয় ঘন্টা সময় বাকি আছে? 5 ঘন্টা সময় বাকি আছে। পরিমাণগত রসায়নের বই দিয়ে দিছি, কোশ্চেন ব্যাংক পরীক্ষা সবকিছু দিয়ে দিছি। তোমরা চাইলে যদি কারো প্রিপারেশন আগে বাকি শেষ হয়ে যায় ডে 1, তুমি চাইলে ডে 2 শুরু করতে পারো, কারণ ডে 2 লাইভ পরীক্ষা শুরু হবে সকাল 5টায়, ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি সকল টাইম টেবিল কিন্তু দেখতে পারতেছো, প্রত্যেকটা অধ্যায়ের। বাকি অধ্যায়গুলো এখনো দেই নাই, আস্তে আস্তে এই অধ্যায়গুলোর কন্টেন্টও তোমরা আমাদের ওয়েবসাইটে সাজানো পাবা। ওকে, এখনই আমাদের রাবি গুচ্ছ ও কৃষি গুচ্ছ ফাইনাল শর্ট কোর্সটির সাথে তোমাদের পথ চলা শুরু করে দাও। আমরা আমাদের প্রথম দিনে আসছি, আমরা ইনশাআল্লাহ 30 দিনে আমরা ফাইনাল শর্ট ক্লাসের মাধ্যমে আমাদের পুরো সিলেবাসটাকে কমপ্লিট করে তুলবো। তাহলে দেখা হবে বিজয়। সবাইকে আসসালামু আলাইকুম।